তো চলো আজকে আমরা 17 নম্বরের সৃজনশীলটা করব। 17 নম্বরের সৃজনশীলে দেওয়া ছিল x - 1/x √3, কতে প্রমাণ করতে বলছে x² - √3x = 1। তো আমরা দেওয়া আছে থেকে লিখব, দেওয়া আছে x - 1/x = √3। তো আমরা এটা এরকমভাবে করব, প্রথমে আমরা এক্সটা আমরা লসাগু নিই, তাহলে কি হবে x² - 1 = √3। এখন আমরা এটা গুণ করে দিব, কোনাকুনি গুণ করে দিব, অর্থাৎ x² - 1 = √3x। এখন আমরা একটু সাজায় লিখব। কিভাবে লিখব? 1টাকে ওই সাইডে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ x² - √3x = 1। তো দেখো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো এটা কি লিখব? যে প্রমাণিত। তো খ নম্বরে কি? খ নম্বরে দেওয়া আছে 23x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। তো এটা মাঝখানে সমান সমান আছে, অবশ্যই আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে করব। তো প্রথমে লিখে নিব, দেওয়া আছে x - 1/x = √3। তো লেফট হ্যান্ড সাইড ধরে করি, 23x² + 1/x²। তো চলো এটাকে এইভাবে লিখি, 23x² + 1/x², অর্থাৎ a² + b² এর সূত্র আমরা বসাবো। তো a² + b² এর সূত্র কি? a² + b² এর সূত্র ছিল a + b² - 2ab, আর একটা ছিল a - b² + 2ab। তো আমাদের যখন যেটা দরকার হবে আমরা সেই সূত্রটা নিয়ে করব। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে x - 1/x, তো আমরা এখানে এই সূত্রটা নিয়ে করব, ঠিক আছে? তো 23x - 1/x² + 2 × x × 1/x। 23 এটার মান কত ছিল? √3 তার স্কোয়ার প্লাস 2, এই x কাটা যাবে। 23 এখানে রুট আর স্কোয়ার উঠে যাবে, 3 + 2 = 23। এটা গুণ সম্পর্ক ছিল, এটা 5, অর্থাৎ এটা কত হবে? 15 × 5 = 10 আর 1 = 11, 115। এটা আমাদের বাম পক্ষে আসছে। আমরা এখন রাইট হ্যান্ড সাইড করব। 5 × x⁴ + 1/x⁴। 5 × আগে আমরা x⁴ কে ভাঙাই, x² তার হোল স্কোয়ার + 1/x² তার হোল স্কোয়ার। তো x² তার হোল স্কোয়ার মানে x⁴, 1/x² তার হোল স্কোয়ার 1/x⁴। তো আগে আমরা এটা সূত্র বসাই, প্লাস b তার হোল স্কোয়ার - 2ab। তো দেখো একটা জিনিস শেয়ার হইতে হবে, এখন আমরা পুরো x² ধরছি a আর 1/x² ধরছি b, এই জন্য -2ab, অর্থাৎ এটা কেটে যাবে, থাকবে কি 5 × x² + 1/x² - 2। এখন আমরা এই স্কোয়ার বাদে এই ভিতরেরটুকু আবার করব, x তার হোল স্কোয়ার + 1/x তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, এই স্কোয়ারটা এই যে -2। 5 × তো এখন আমরা শুধু এইটুকুর সূত্র বসাবো। তো x - 1/x তার হোল স্কোয়ার + 2ab, আর দেখো এই স্কোয়ারটা এখানে বসাবো, এই -2 এটা। তো 5 × এটার মান কত? √3 তার স্কোয়ার প্লাস 2, এই x কাটা যায়।
তার হোল স্কোয়ার মাইনাস 2। তো 5 ইন্টু √3 এর স্কোয়ার অর্থাৎ রুট আর এই স্কোয়ারটা উঠে যাবে, থাকবে 3 + 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তো আমরা এখানে করব 5 ইন্টু এটা 3 আর 2 অর্থাৎ 5 এর হোল স্কোয়ার মাইনাস 2। 5 ইন্টু 5 এর হোল স্কোয়ার 25 মাইনাস 2। তো এখানে গুণ সম্পর্ক ইন্টু 23। তো দেখো কত হয় 115। অর্থাৎ আমাদের দেখো রাইট সাইডে লেফট সাইডে 115, রাইট সাইডেও 115। তো আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ নাম্বার দেখো, গ নাম্বারে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তো এই মান নির্ণয় করতে গেলে আমাদের x⁶কে আমরা ভাঙাবো, x⁶ প্লাস 1/x⁶। এটাতে আমরা কিউবের সূত্র দিব, অর্থাৎ যদি আমরা x² তার কিউব দিই প্লাস 1/x² তার পাওয়ার কিউব দিই, তাহলে এই দুটো দেখো 3 দুগুণ 6 হয় আর 1/x⁶ হয়। তো আমরা এটাকে এইভাবে ভাঙাইলে আমাদের এখানে কিউবের সূত্রটা আসবে আর এখানে স্কোয়ারেরটা থেকে যাবে। তো আমরা একবারে এখানে লিখে নিব খ হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল টু 5। তো দেখো আমরা খতে কি পেয়েছিলাম, এখানে x² প্লাস 1/x² এর মান বের করছিলাম 23 বাদে এই পর্যন্ত। দেখো এই পর্যন্তর আগে আমাদের মানটা কত ছিল, এই যে 5 আসছে। তো এই জন্য আমরা গতে লিখে নিব যে x² প্লাস 1/x² ইকুয়াল টু 5। যেহেতু এটা সৃজনশীল আমরা এটা আর বের করব না, একবারে লিখে দিব। আচ্ছা, এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি x⁶ প্লাস 1/x⁶। তো x² তার হোল কিউব প্লাস 1/x² তার হোল কিউব। তো a³ প্লাস b³ এর সূত্র, অর্থাৎ এটা কি সূত্র বসাবো, a প্লাস b বাই তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো দেখো x² প্লাস 1/x² এর মান কি পেয়েছি 5 তার হোল কিউব মাইনাস এটা কেটে যাবে 3 ইন্টু 5। তাহলে 5 এর কিউব করলে কত হয় 125 মাইনাস 15। তো কত হয় 110। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার।